বর্তমানে এই সংকটটা মোটেও কাম্য না, পুরো একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। আমরা আসলে একজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা এটা আসলে আমাদের হাতে কিছু করার নেই না, আমরা এখানে কোনো কিছু করবো, আমাদের কোনো একটা সমাধানে যেতে পারবো। এই তো আমাদের হয়তো কালকে থেকে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়ে দিবে অফিসিয়ালি, কিন্তু আমাদের এখনও 2টা পরীক্ষা বাকি রয়েছে। পরীক্ষাটা আমাদের গত 10 তারিখে শেষ হওয়ার কথা, কিন্তু আমাদের হয়তো ঈদের পরে আরও 1 মাস। এভাবে আমাদের তারপরে হচ্ছে আবার সিদ্ধান্তটা কী নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জানি না কী ধরনের সিদ্ধান্ত দেয়, বা আমাদের বিসি আমাদের টিচারদের যে বর্তমান যেই কনফ্লিক্টটা লাগছে ওনাদের মধ্যে, জানি না ওনারা কী করে। তবে আমরা খুবই ভোগান্তি ফিল করতেছি। সংকট কেটে আমরা একটা মানে স্বাভাবিক শিক্ষাক্রমের মধ্যে শিক্ষা কার্যক্রমের মধ্যে চলে যেতে পারি, ওইটাই আমরা এখন প্রত্যাশা করি আর কি। একটা অনিশ্চয়তার মধ্যে আছি, কালকে এক্সাম হবে, পরশু এক্সাম হবে, কিন্তু শাটডাউন এই অবস্থা। মানে কেউ আমাদের মানে সমস্যাটা নিয়ে কথা বলতেছে, ওনারা আইনি বা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতেছে। কেউ বলতেছে আমাদের বিধি এই হয়েছে ওই হয়েছে, বা আইনের কারণে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এটা সমাধানের মধ্যে আসতে পারতেছে না। এখন ওই সমাধান কখন হবে না হবে ওইটা শিক্ষকরা তাদের পদোন্নতির জন্য আন্দোলন করছে, এটা তাদেরও যৌক্তিক দাবি, এবং আমাদের এটা যাতে সুষ্ঠু সমাধান হয়। এই বর্তমানে অনেক রানিং ব্যাচের পরীক্ষা চলছে, তার ফলে সেটা স্থগিত হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে এখন তাদের একটা সেশন জটের সৃষ্টি হবে। তারপর আমাদের ক্লাস চলার ক্লাস বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে আমাদের এখন শিক্ষার্থীরা সেশন জটের সম্মুখীন হবে। দেখতেছি তো আমাদের যে টিচাররা আছে ওনাদের তো পর্যাপ্ত দিচ্ছে না, তাই ওনারা আন্দোলন করতেছে, প্রমোশন দিচ্ছে না। আমাদের শিক্ষার্থীর জন্য তো এটা আসলে সমস্যা হয়ে গেছে, কারণ আমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। তারপর এখন যেই একাডেমিক যে সেশন জটটা আছে ওইটাও আমরা এখন ফেস করবো হয়তো ভাবতেছি। আমাদের সিসিতে এমন সেশন জট ছিল, এখন মাঝখান দিয়ে কাটে গেছে, কিন্তু এখন আবার হবে মনে হচ্ছে। জন্ম থেকেই জ্বলছে মাগো, আর কতকাল বলো সইব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন তাই, জন্ম থেকেই এটি জ্বলছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল, আর এখনও চলছে সেই আন্দোলন সংগ্রাম। তবে ব্যতিক্রম এটাই যে এবার শিক্ষার্থীরা নয়, শিক্ষকরা নেমেছে আন্দোলনে, এবং তাদের দাবি পদোন্নতির। শুধু শিক্ষকই নয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 500 স্টাফ গত 2 বছর ধরে পদোন্নতি বঞ্চিত। বিশেষ করে 4র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য এটি খুবই বেদনার। শিক্ষকদের এই আন্দোলনে শ্রেণীকক্ষে ঝুলেছে তালা, বন্ধ হয়েছে পরীক্ষা, এছাড়াও নানান ভোগান্তি, সবটাই শিক্ষার্থীদের। আর এরকম পরিস্থিতিতে এই আন্দোলন কতটা গ্রহণযোগ্য তা নিয়েও রয়েছে প্রশ্ন। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন এর পিছনেও রয়েছে পলাতক সরকারের সময়ের লোকদের ষড়যন্ত্র। বিশেষ করে স্বামী স্ত্রী উভয়ই রয়েছেন এখানে দাপটের সাথে, এবং তারাই তৈরি করছেন মূল সমস্যা। সাধারণ শিক্ষার্থীদের বেশিরভাগ অংশ চাচ্ছেন এই সমস্যার দ্রুত সমাধান। তাদের মতে এই সমস্যার সমাধান করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উভয় পক্ষের সাথে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক জরুরি। শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান প্রায় অসম্ভব বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের। তবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারত বলে জানালেন আন্দোলনরত শিক্ষক জীববিজ্ঞান অনুষদের ডিন হাফিজ আশরাফুল হক। বিশ্ববিদ্যালয়ে গত 2 বছর ধরে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার পদোন্নয়ন, পর্যালোচন এবং স্কেল আপডেটেশন সব বন্ধ। বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় আপনি পাবেন না যেখানে এই 2 বছর ধরে এগুলো বন্ধ আছে। 2 বছর কেন, 1 বছর বা 6 মাস। আমরা এই 2 বছর অত্যন্ত ধৈর্যের সাথে 2জন ভিসি ছিলেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, তাদের সাথে বারবার মিটিং করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমাদের যে বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয়, উপাচার্য মহোদয়, স্যারকে আমরা অনেকবার বলেছি, তিনি অনেকবার আমাদেরকে অনেক ধরনের কথা বলেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলার কারণে, তার কথাগুলো পরিবর্তন হওয়ার কারণে শিক্ষকরা এখন স্যারের কথা বিশ্বাস করেন। তার প্রতি কোনো বিশ্বাস বা আস্থা সাধারণ শিক্ষকদের নেই। এটাই মূল সমস্যা।
ইউজিসিও আপনার এখানে যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকাটা আসলে আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। ইউজিসি আমরা যদি প্রচলিত যে অভিনয় নীতিমালা অ্যাডপ্ট করতে বলে আমাদেরকে, আমরা নীতিমালা মেনে নিতে রাজি, আমাদের কোনো সমস্যা নেই। সেক্ষেত্রেও কিন্তু আমরা 9 নম্বর ধারা অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আপনার নীতিমালা রয়েছে, সেই নীতিমালায় আমরা প্রত্যেকে একটা করে প্রমোশন পাই। আমরা যদি অন্যায্য কিছু চাই, বিশ্বাস করেন আমি চাই না প্রত্যেকটা ছোট ছোট কর্মকর্তা কর্মচারীর আপনার আপগ্রেডেশনে হয়তো 1000 টাকা বাড়তো। ওই 1000 টাকা কিন্তু আপনার আমার কাছে কিছু না, কিন্তু তাদের কাছে অনেক কিছু। তারা বাচ্চার দুধের পয়সা কিনতে পারে না, তাদেরও তো জীবন আছে, তারা খেতে পারে না, তারা কিভাবে জীবন যাপন করছে এটা কি আপনাকে একটু, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আপনি আমাদের অভিভাবক, আপনার কি এটা কি একটু মনে হয় না এই লোকগুলোর দিকে তাকে আপনার কি একটু ফিলিংস হয় না? এছাড়া 70-এর অধিক শিক্ষকের পদোন্নতি ঝুলে আছে, কর্মকর্তা প্রায় আপনার 30-40 জনের আপনার হচ্ছে মনে হয় আপনার ঝুলে আছে। এছাড়া বিভিন্ন কর্মচারী এবং কর্মকর্তার হচ্ছে স্কেল আপগ্রেডেশন, সেটাও আপনার হলো অনেকের। তাদের কোমলমতি সন্তানতুল্য শিক্ষার্থীদেরকে আমি বলবো, তোমরা শিক্ষকদের মুখকে, বাবারা আমরা 2 বছর ধরে এই বঞ্চনার শিকার। তোমরা বিশ্বাস করো, তোমাদের প্রতি আমাদের যে ভালোবাসা সেটা তোমরা ফিল করো কিনা আমি জানি না, তো তোমাদের এই কষ্ট তোমাদের চাইতে আমাদেরকে বেশি ফিল করে। এই যে ক্লাস পরীক্ষা মানে বন্ধ আছে, তো তোমাদের যে কষ্ট, আমাদের কি কষ্ট নাই? তোমাদেরকে আমরা যদি তোমাদের জীবন ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্যই তো আমরা। তোমরা এটার সমস্যার সমাধান হোক। তোমাদের শুক্র শনিবার ক্লাস নিয়ে, প্রয়োজনে পরীক্ষা নিয়ে আমরা তোমাদের আমরা করোনার সময় তোমাদেরকে যে সমস্যা হয়েছিল সেটা কি আমরা তোমাদেরকে তুলে দিয়েছি তোমাদের জন্যই আমরা। ডক্টর হাফিজ আশরাফুল হকের অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ডক্টর তৌফিক আলম জানালেন, সেটা হচ্ছে গত শনিবারে আমরা সিন্ডিকেটের সভা ছিল এবং সিন্ডিকেটের সভায় 5জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলে আলাপ আলোচনা করে একটা সুন্দর ডিসিশনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে আমরা সংবিধিটা তো প্রণয়ন করতেই হবে, এটা সবাই একমত, শিক্ষকরা একমত, আমরাও একমত। এবং এই সংবিধির আলোকে লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, এদের প্রমোশন দিতে আমাদের কোনো সমস্যা নেই। সংবিধি প্রণয়ন হয়ে গেলে এদের প্রমোশন চলমান হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবং তারা যে ছাড়টা চাচ্ছে একটা, ওই সংবিধির 9 নম্বর ক্লজের আলোকে ছাড়ও পাবে। এখন সমস্যা যেটা হচ্ছে সেটা প্রফেসরদের, এই 24 জন যে প্রফেসর আছে, তো সেই প্রফেসরের ক্ষেত্রে আমরা সিন্ডিকেটে রিপোর্ট করেছি আমি যে ইউজিসির সাথে আমার আলাপ আলোচনা হয়েছে এবং তার প্রেক্ষিতে তারা অতিরিক্ত কিছু প্রফেসর পদ লাগবে, প্রফেসর পদগুলো তারা দিবে এবং এই প্রফেসর পদে তাদের নিয়োগ দেওয়া যাবে। বা ওনারা যেটা চাচ্ছেন সেটা হচ্ছে বিদ্যমান নীতিমালার আলোকে এখনই প্রমোশন চাচ্ছেন, এই যে পদটাদের জন্য বা আর 3-4 মাস অপেক্ষা করতে চাচ্ছেন না। তা আমি বলেছি এই অপশনও খোলা আছে যে আপনারা যদি নিয়ম নীতি না মেনে, কারণ এখানে নিয়মের ব্যত্যয় হচ্ছে, কিছু আইনের কিছু ব্যত্যয় হচ্ছে, আপনারা যদি এটা নিতে চান তাহলে এটাও নিতে পারেন। তবে সেক্ষেত্রে ইউজিসি একটা পত্র দিয়ে রেখেছে যে আমাদের ওই অভিন্ন নীতিমালার আলোকে করতে হবে এবং এটা করতে গেলে আমাদের হয়তো এমন হতে পারে যে তাদের বেতন ভাতা বন্ধ করে দিতে পারে। এখন বর্তমান পরিস্থিতি ইউজিসি থেকে আর সম্ভব না, কারণ হচ্ছে যে এই অভিন্ন নীতিমালাটা 50টা বিশ্ববিদ্যালয় মেনে নিয়েছে। এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য যদি কোনো রকম ছাড় তারা দেয়, তাহলে ওই যে 50টা বিশ্ববিদ্যালয় যারা আছে তারাও কালকের থেকে আন্দোলন করা শুরু করবে এই ছাড়ের জন্য, যার ফলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। এই কারণে ইউজিসির পক্ষেও ওই পুরনো অবস্থায় ফিরে যাওয়া আর কখনোই সম্ভব না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে এটা পরিষ্কার যে এখানে শুধুমাত্র পদোন্নতি সমস্যাই নয়, পাশাপাশি রয়েছে শিক্ষকদের ত্রিমুখী দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের আড়ালে লুকিয়ে আছে পুরাতনের প্রভাব বিস্তারের চেষ্টা এবং উপাচার্য বদলের কৌশলে রাজনৈতিক দলগুলোর সমন্বয় তৈরির একটি চেষ্টা। আরিফ আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল।